রানীগঞ্জের ওল্ড দিঘারায় 3 ভোটারের নাম ঘিরে ইতিমধ্যেই রহস্য দেখা দিয়েছে। কারণ যে 3 জনের নাম রয়েছে সেই 3 জন সংখ্যালঘু সম্প্রদায়ের, অথচ এলাকায় কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের লোক বসবাস করে না। স্থানীয় বিজেপি নেতৃত্ব, এমনকি তৃণমূল নেতৃত্ব প্রত্যেকেই তারা বলছে যে এই তালিকায় 3 মুসলিম ভোটারের নাম কিভাবে এলো। প্রশ্ন তুলছেন যে স্থানীয় বাসিন্দারা যে বিডিও দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। এমনকি স্থানীয় বিজেপি নেতা থেকে স্থানীয় পঞ্চায়েত তৃণমূলের যে পঞ্চায়েত সদস্য তিনিও এই নাম দেখে রীতিমতো অবাক, এবং তারা বলছেন যে কিভাবে এদের নাম উঠলো সে বিষয়ে কোনো কিছু জানা যায়নি। যদিও বিডিও দপ্তরে অভিযোগ জানিয়েও এখনো পর্যন্ত কোনো লাভ হয়নি, এমনটাই অভিযোগ তুলেছেন স্থানীয় বিজেপি নেতা উজ্জ্বল মাঝিও। রানীগঞ্জের ভোটার তালিকায় ভূত এবং রানীগঞ্জের ওল্ড দিঘারায় 3 ভোটারের নাম ঘিরে ইতিমধ্যেই রহস্য দানা বেঁধেছে। কারণ এলাকায় কোনো সংখ্যালঘুর বসবাস নেই, অথচ তালিকায় 3 মুসলিম ভোটারের নাম। গোটা রাজ্য জুড়ে ভুতুরে ভোটারের ভরপুর। একই রকম সেম একই এপিক নাম্বার রয়েছে, যেই ঠিকানা রয়েছে বিধাননগর পৌর নিগম, আর অন্যদিকে আরেকটি কার্ড রয়েছে যার বাড়ি রয়েছে আপনার গাইঘাটা। জন্মস্থান এখানে আমি ভোট দিতে পারছি না, এর জন্যই তো আমি নিজেই সমস্যার মধ্যে আছি। ভোটারটা ডুপ্লিসিটি করে ওরা করে নিয়েছে। আপনার যে এপিক কার্ড আছে ওইটা নিয়ে আপনার কমপ্লেন জমা করেছে, তিনি অভিযোগ করেছেন যে আপনার কার্ডটা ফেক। আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি 2012 সালের অক্টোবরে এখানে ঢুকেছি। অক্টোবর আমি এখানে যখন ঢুকি তখন তো আমাদের কার্ড করার তেমন কিছু পরিস্থিতি ছিল, তখন মানুষজনের চিনতাম না। এক জায়গায় বলেছিল ওখানে ব্যবস্থা হয়ে যাবে, তুই ওখানে লাইনে দাঁড়িয়েছিস। আমার এই ভোটার কার্ড দিয়ে আধার নাম্বার দিয়ে সবকিছু ভেরিফাই করা। কার্ড পেতে গেলে যে ডকুমেন্ট গুলো জমা দিতে সব জমা দিয়েছিলেন আপনি? একদম সব জমা দিয়েছিলাম। থানা ফুলে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হলো প্রাক্তন তৃণমূলের নেতা বিভাস অধিকারী এবং তার ছেলেকে। নয়ডা পুলিশ গ্রেফতার করেছে মোট 6 জনকে, তার মধ্যে একজন প্রাক্তন তৃণমূলের নেতা বিভাস অধিকারী, যার নাম জড়িয়েছিল এই রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। যেমনটা আপনারা জানেন যে এই বিভাস অধিকারীকে এর আগে একাধিকবার তলব করেছিল ইডি সিবিআই, হাজিরাও দিয়েছিলেন তিনি। এরপর থেকেই বেপাত্তা ছিলেন বিভাস। জানা গিয়েছে দিন দশেক আগেই এই বিভাস অধিকারী এবং তার ছেলে নয়ডাতে একটি ভুয়ো থানা খোলে, সেখান থেকেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। এবং জানা গিয়েছে তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 3টি মোবাইল ফোন, 3টি পৃথক ব্যাংকের চেক বই, 16টি রাবার স্ট্যাম্প ও একটি স্ট্যাম্প প্যাড সহ বিভিন্ন প্রতিষ্ঠানের 9টি আইডি কার্ড। এছাড়াও শংসাপত্র, নগদ টাকাও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে রুমকিদের, রিপাবলিক বাংলা, কলকাতা।